তার 2 নম্বর আল্লাহ তাআলা বলছে বল ইহসান। পৃথিবীতে সকল জীবের উপরে ইহসান প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে বলো? কথা বললে কি করতে হবে? ইহসান প্রতিষ্ঠা করতে হবে। নাম্বার 3, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তারপরে বলছেন আত্মীয়দের হক আদায় করতে হবে। কি করতে হবে? আত্মীয় কি করতে হবে? হক আদায় করতে হবে। আজ আমরা আত্মীয়দের হক সঠিকভাবে আদায় করি না। বোন মরে গেলে বোনের অংশটুকু ভাইরা বুঝিয়ে দিতে চাই না। এরপরে ফুপু মারা গেলে ফুপুর অংশ ভাইয়ের ছেলেরা ভাইয়েরা তাদেরকে দিতে চাই না, নিজের বোনদেরকে। কথা বলেন ঠিক কিনা? আপনি হাজি হন, নামাজি হন, বড় বাপের ইসলামী রাজনীতি নেতা হন, খোদার কসম যদি নিজের হকদারদের হক যদি সঠিকভাবে ওদেরকে বুঝিয়ে না দেন, আল্লাহর কসম করে বলে গেলাম আল্লাহ জান্নাত কোনোদিন পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 3টা আদেশের কথা বলেছেন। তার মধ্যে 3 নাম্বার হচ্ছে তোমরা আত্মীয়দের হক আদায় করবা, যার যার পাওনা তার দিয়ে বুঝিয়ে দেবা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, রাজি আছেন? 3 নাম্বার এই আয়াতের নিষেধ করেছেন আল্লাহ 3টি জিনিস। কয়টি? 1 নাম্বার আল্লাহ তাআলা বলছেন এই আয়াত কালিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন তোমরা অশ্লীলতা, বিহায়াপনা, নোংরামি কাজ করবা না। কি করবা না? অশ্লীলতা, বিহায়াপনা, নোংরা কাজ করবা না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের দেশে নোংরামি আছে না নাই?